ইয়ামাহা এফজেডএস ভার্সন 2 হলো একটি ফুয়েল ইনজেকশন সিস্টেমযুক্ত বাইক, যেখানে ইঞ্জিন কন্ট্রোল ইউনিট নিজ থেকেই তেল ও বাতাসের পরিমাণ হিসেব করে প্রয়োজন মতো তেল ছাড়ে। কিন্তু বেশিরভাগ রাইডার এই সিস্টেমের শক্তি সঠিকভাবে ব্যবহার না করায় আসল মাইলেজ পাওয়া যায় না। কিছু ছোট সেটআপ ঠিক রাখলেই এই বাইক থেকে কিন্তু আপনি সহজেই 45 থেকে 50 কিলোমিটার পর্যন্ত মাইলেজ পাবেন। তো চলুন জেনে নেওয়া যাক মাইলেজ বাড়ানোর সিক্রেট সেটআপ। ইয়ামাহা এফজেডএস ভার্সন 2 যেহেতু ফুয়েল ইনজেকশন সিস্টেমে চলে, তাই এর মাইলেজ মূলত নির্ভর করে সেন্সর, এয়ার ফুয়েল মিক্সার এবং ইঞ্জিন কন্ট্রোল ইউনিটের সঠিক ক্যালিব্রেশনের উপরে। অনেক রাইডারই ভাবে এফআই মানে অটোমেটিক, অর্থাৎ নিজে নিজেই সব ঠিক করে নেবে। কিন্তু আসলে এফআই সিস্টেম ঠিকভাবে কাজ করাতে কিছু নির্দিষ্ট সেটআপ ঠিক রাখা লাগে। প্রথমত, থ্রটল বডি পরিষ্কার থাকা খুবই জরুরি। এফআই বাইকের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস হলো থ্রটল বডি, কারণ এখান থেকেই বাতাস ইঞ্জিনে ঢোকে এবং সেন্সর ইঞ্জিন কন্ট্রোল ইউনিটকে হিসেব দেয় কত তেল লাগবে। থ্রটল বডি ময়লা থাকলে ইঞ্জিন কন্ট্রোল ইউনিট ভুল রিডিং পায়, তেল বেশি ছাড়ে আর মাইলেজ কমে যায়। তাই প্রতি 5 থেকে 6 হাজার কিলোমিটারে একবার থ্রটল বডি পরিষ্কার অবশ্যই করবেন। দ্বিতীয়ত, এয়ার ফিল্টার সবসময় পরিষ্কার থাকা দরকার, কারণ এফআই ইঞ্জিন এয়ারের উপরে সবচেয়ে বেশি ডিপেন্ডেন্ট করে। বাতাস কম ঢুকলে ইঞ্জিন কন্ট্রোল ইউনিট স্বাভাবিকভাবেই তেল বেশি টানে, এতে করে অ্যাক্সিলারেশন বেশি টানতে হয়, ফলে মাইলেজ কমে যায়। তাই 2 থেকে 3 হাজার কিলোমিটারে পরিষ্কার করা এবং 8 থেকে 10 হাজার কিলোমিটারে রিপ্লেস করার চেষ্টা করবেন। এরপর আসে অক্সিজেন সেন্সর। অক্সিজেন সেন্সর এটি ইঞ্জিনের একজস্টে কতটুকু অক্সিজেন আছে সেইটা মেপে ইঞ্জিন কন্ট্রোল ইউনিটকে বলে দেয় ইঞ্জিনের জ্বালানি ঠিকভাবে কাজ করছে কিনা। মানে অক্সিজেন কম পেলে তেল কম জ্বলবে। আমরা সবাই সবাই জানি যে বিজ্ঞান বই আমরা পড়েছি যে বাতাস ছাড়া আগুন জ্বলে না। ঠিক সেম কাজটাই এইখানে হয়। অক্সিজেন পর্যাপ্ত না পেলে তেল ঠিকমতো জ্বলবে না। আর সেন্সর দুর্বল হলে ইঞ্জিন কন্ট্রোল ইউনিট সবসময় ভুল মিশ্রণ ধরে, ফলে তেল বেশি খরচ হয়। তাই অক্সিজেন সেন্সর ঠিকঠাক কাজ করছে কিনা সার্ভিসিংয়ের সময় অবশ্যই চেক করা জরুরি। স্পার্ক প্লাগ ও মাইলেজে বড় ভূমিকা রাখে। ময়লা হয়ে গেলে জ্বালানি পুরোপুরি চলে না, ইঞ্জিন কম্পন করে আর মাইলেজ কমে যায়। তাই এনজিকে সিপিআর এর EA9 মডেলের একটা স্পার্ক প্লাগ পাওয়া যায়, যেটা ব্যবহার করলে ভালো পারফরমেন্স পাওয়া যায় এবং 8 থেকে 10 হাজার কিলোমিটারে স্পার্ক প্লাগ বদলে ফেরার চেষ্টা করবেন, ফলে ইঞ্জিন আপনার ভালো থাকবে। এফআই সিস্টেমে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো ইঞ্জিন কন্ট্রোল ইউনিট রিসেট করা। অনেক সময় খারাপ তেল, নোংরা এয়ার ফিল্টার বা লো ভোল্টেজ ব্যাটারি থাকলে ইঞ্জিন কন্ট্রোল ইউনিট ঠিকমতো কাজ করে না। তাই সার্ভিসিংয়ের পর একটি ইঞ্জিন কন্ট্রোল ইউনিট রিসেট দিলে এটি নতুনভাবে আবার সেন্সর ডাটা তৈরি করে এবং মাইলেজ 3 থেকে 5 কিলোমিটার পর্যন্ত বেড়ে যায়। তেলের পাম্প প্রেশার এফজেডএস ভার্সন 2-এ 2.6 থেকে 3 বার থাকা উচিত। কম হলে ইঞ্জিন লিক হয়, নকিং করে, বেশি হলে রিস হয়ে ফুয়েল বেশি খায়। তাই সার্ভিসিংয়ের সময় ফুয়েল প্রেশার চেক করা ভালো। ইঞ্জিন অয়েলও বড় ভূমিকা রাখে। ভুল গ্রেডের ইঞ্জিন দিলে ইঞ্জিন ঘর্ষণ বাড়ে, গরম বেশি হয়, মাইলেজ কমে যায়। তাই এফজেডএস ভার্সন 2 এর জন্য বেস্ট গ্রেড হলো 10W40। সেমি বা ফুল সিনথেটিক দুটোই ভালো, তবে নিয়মিত বদলানো জরুরি। এবং যদি আপনি শহরে রাইড করেন তাহলে ইঞ্জিন অয়েলের ডেডলাইনের 100 কিলোমিটার আগেই চেঞ্জ করবেন। অর্থাৎ আপনাকে যদি মেকানিক বা দোকানদার বলে দেয় যে এই ইঞ্জিন অয়েলটা 1500 কিলোমিটার চালানো যাবে, তাহলে আপনি এটা 1400 কিলোমিটারেই চেঞ্জ করে ফেলবেন 100 কিলোমিটার আগেই। এফআই পাম্প ট্যাঙ্কের ভিতরে ফিউলের মাধ্যমে ঠান্ডা থাকে, তাই ট্যাঙ্ক বেশি ফাঁকা রাখলে পাম্প ওভারহিট হয়, প্রেশার নেমে যায় আর মাইলেজ কমে যায়। তাই ট্যাঙ্ক কমপক্ষে হলেও 50% অর্থাৎ অর্ধেক ভরে রাখার চেষ্টা করবেন, এতে করে পারফরমেন্স স্টেবল থাকে। চেইন শুকনো থাকলে রোলিং রেজিস্ট্যান্স বাড়ে এবং ইঞ্জিনকে বেশি পরিশ্রম করতে হয়, যার ফলে মাইলেজ কমে যায়। তাই প্রতি 500 থেকে 700 কিলোমিটারে চেইন ক্লিন ও লুব ব্যবহার করা উচিত। এছাড়া টায়ার প্রেশারের ঠিক রাখা খুব জরুরি। কম প্রেশারে টায়ারের ঘর্ষণ বাড়ে, বাইক স্লো লাগে আর তেল বেশি খায়। ইয়ামাহার সুপারিশ অনুযায়ী সামনে চাকায় 28 PSI এবং পিছনের চাকায় 33 PSI রাখবেন।
আর পিলিয়ন নিয়ে যদি আপনি চলার অভ্যেস থাকে তাহলে 36 PSI রাখতে পারেন। সবশেষে একটা কথা না বললেই নয়, সেটা হচ্ছে যে এফআই বাইক রাইডারের হাত চেনে। আপনি যত স্মুথ অ্যাক্সিলারেশন দেবেন, গিয়ার কম আরপিএমে আপ করবেন আর ৫০ থেকে ৬০ কিলোমিটার গতিতে চালাবেন, তখন এফআই ইঞ্জিন কন্ট্রোল ইউনিট আপনার হাতের আন্দাজ বুঝতে পারবে এবং সুন্দরভাবে সবকিছুর একটা ম্যাপ তৈরি করবে এবং মাইলেজ বাড়বে। সবশেষে একটা কথাই বলবো যে থ্রটল বডি, এয়ার ফিল্টার, অক্সিজেন সেন্সর, স্পার্ক প্লাগ, ফিউয়েল পাম্প প্রেশার, সঠিক অয়েল, চেইন কেয়ার, টায়ার প্রেশার এবং স্মুথ রাইডিং, এই কয়েকটি জিনিস ঠিক রাখলেই এফজেড ভার্সন 2 এফআই সিস্টেম থেকে আপনি খুব সহজেই হাই মাইলেজ পেতে পারেন। ভিডিওটি ভালো লেগে থাকলে এবং এরকম নতুন নতুন বাইক রিলেটেড টিপস অ্যান্ড ট্রিক্স পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। ধন্যবাদ।